আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর সবুজ আর একদম গলে গেছে। এগুলো সার ছাড়া, পুরানো শাক। এটা পুরানো শাকটা মনে করেন লবণ দিয়ে সিদ্ধ করলেই খাওয়া যায়, অনেক স্বাদ লাগে। আমার মায়ের রান্না করতো কাঁচামরিচ আর রসুন ছেঁচে দিয়া, এটা বলতো লাড়া বাড়া শাক। তো আমি সেটা করবো না, আমি বাগার দেবো তেল দিয়ে। তুমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। শাক বাগার দিলে আগে মরিচ দিতে হয়, মরিচটা আমি আগে ভাইজা রাখছিলাম, তো এটা আবার দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দেওয়ার আগে মরিচটা আপনি আগে ভাজা নিলে শাকের সুন্দর একটা গ্রান হয় আর মরিচটাও ভাজা হয়। তো শুকনো মরিচটা ভাজা করে রান্না করলে অনেক মজা লাগে। দিয়ে দিব এখন পেঁয়াজ কুচিটা, দিয়ে দিলাম রসুন কুচি। দেখছি আবার পেঁয়াজটা লাল হইতে থাক, শাকটা একটু ভুটে নেব। এটাকেই বলে গোটা শাক। ভালো করে ভুটে করে ভর্তা ভর্তা করে নেব। শাকটা গোটা হয়ে গেছে,